এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে রেডি হয়ে নেব, আজকে যাব মেকআপের সেমিনারে। আজকে ছিল আমাদের সেকেন্ড ডে, মানে লাস্ট দিন সেমিনার। তো ওখানে অনেকেই আসে, অনেকের সাথে দেখা হয়। সেমিনারটা কিন্তু বেশ ভালো লাগে। যেটা অর্গানাইজড করেছিল চয়েস ফাউন্ডেশন, আমাদের হলদিয়ার এমপ্লয় ক্লাব, যেটা টাউনশিপের ওখানে রয়েছে। তো রেডি হয়ে নিয়েছে, আজকে একটু টপ টাইপের পরেছি। আর কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, সাথে একটু মেকআপও করেছি। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম চুলটা ছেড়ে যাব। যে হারে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, আমাকে হয়তো রেনকোট পরে যেতে হবে। তার জন্য চুলটা একটু বেঁধেই নিলাম। না যদি বাঁধি তাহলে আমার চুলের অবস্থা একেবারেই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন বেরিয়ে পড়ি বৃষ্টি টিষ্টি সমস্ত কিছু মাথায় করে নিয়ে। কারণ যেতে তো হবে, টাকা দিয়ে আমি রেজিস্টার করেছি। না গেলে কি হয়, বেকার বেকার আমি নষ্ট হতে দেবো না। মেকআপ এমন একটা জিনিস, তুমি যত প্র্যাকটিস করবে, যত এটার মধ্যে থাকবে, তত তোমার নলেজ বেশি গেইন হবে। যে কোনো জিনিস, এটা মেকআপ ছাড়া হতে পারে পড়াশোনা বা যা কিছু। এই যে পড়াশোনার মধ্যে থাকি, টিউশন পড়াই, বাচ্চা পড়াই, মানে পড়াতে যাই, সত্যি অনেক কিছু বুঝতে পারি, জানতে পারি, যেগুলোর মধ্যে না থাকলে কিন্তু কিছুই বুঝে উঠতে পারবো না। তাই মেকআপটাকেও টিকিয়ে রাখার জন্য সেমিনার, প্র্যাকটিস এ সমস্ত কিন্তু অ্যাটেন্ড করাটা খুব দরকার। আর আমার স্মৃতিতে দেখতে পাচ্ছ, সিঁদুর কিন্তু মোটামুটি ভালোই লেগে রয়েছে। আগের দিন আমি একটা মেকআপের ভিডিও শেয়ার করেছিলাম না তোমাদের সাথে, ওটারই ভিডিও শ্যুট করেছিলাম। রাত জেগে ভিডিও শ্যুট করি, কিন্তু যখন ভিডিওতে কোনো ভিউ আসে না, সত্যি মনটা খারাপ হয়ে যায়। সবাই আজকাল বলে ফেসবুকে নাকি ভিডিও, যে সমস্ত ভিডিও চোখের সামনে আসে সেগুলো নাকি দেখা যায় না। তোমরা কি আদেও ভালো ভিডিওগুলো দেখো? এই যে কষ্ট করে রাত জেগে ৩-৪ ঘন্টা ধরে একটা মেকআপের ভিডিও শ্যুট করি, সে ভিডিওটা করতেও তো কষ্ট হয়, কিন্তু তারপরেও তোমরা ভিডিওতে বেশি ভিউজ না আসলে কিন্তু খারাপ লাগে। আর যে সমস্ত ভিডিওগুলো চোখের সামনে আসে, দেখতে ভালো লাগে না, সেই সমস্ত ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ আছে। আবার সেগুলোতে গিয়ে তোমরা কমেন্টসও করো। তো যাই হোক, ওসব বাদই দাও, যার যেটা ভালো লাগে সে তো সেটা দেখবে। যে যার কাজ সে তার করে যেতে হবে। আমাদের প্রথম লুকটা তো তোমরা দেখেই নিলে, যেটা কণিকা ম্যাম দেখিয়েছিল। এখন সুনন্দা দিয়ে আসছে, যেটা দেবশ্রী ম্যাম দেখাবেন। তো আজকে আমাদের ৩টে লুক দেখানোর কথা ছিল, ৩টে লুকই দেখাবে। আর সত্যি কথা বলতে এই সুনন্দা দি এত ভালো যে কি বলবো, সত্যিই খুব ভালো। আমি কখনো সামনে থেকে দেখিনি মানুষটাকে, আজকে এই প্রথমবার দেখেছি। খুব ভালো নাচ টাচ করে, মানে মোটামুটি আমাদের এন্টারটেনও করেছে। তার সাথে তো মেকআপ রয়েছে, মেকআপের কথা কি বলবো, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লুক হয়েছে। প্রত্যেকটা সেমিনারে কিন্তু, মানে দুদিনই প্রত্যেকটা লুক খুব সুন্দর ছিল। আমাদের সবার খুব ভালো লেগেছে। আর আমরা অনেক কিছু সত্যি জানতেও পেরেছি। আমাদের কিন্তু জানাটা এখনও অনেক বাকি রয়েছে। মেকআপের সিলেবাস অনেক বড়, তুমি যত জানবে, যত এই সমস্ত চর্চার মধ্যে থাকবে, তত কিছু জানতে পারবে। তো যাই হোক, চলো আজকে আবার যে লাস্ট ছিল হচ্ছে কি আমাদের অমিত কর্মকার স্যার। তো স্যারকে এখন ওয়েলকাম করা হচ্ছে। স্যার আমাদেরকে একটু ওয়াটারে প্রুফ মেকআপ দেখিয়েছিল, যেটা গরমে তো ভালোই হবে, যেটা সোয়েট রেসিস্ট্যান্ট। মোটামুটি আমাদের মেকআপ লুকগুলো প্রায় কমপ্লিটের পথে। তো দেখার পরে আজকে আমাদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ছিল। এছাড়াও সাথে তো আমাদের লাঞ্চ, কফি, ব্রেকফাস্ট সমস্ত কিছুই ছিল। তো দেখো, এখন আমাদের মেকআপ লুকটা কমপ্লিট হয়ে গিয়েছে স্যারের। আর এখন আমাদের দেওয়া হবে সার্টিফিকেট। আর প্রত্যেকে কিন্তু আমাদেরকে একটা প্রত্যেকে গুডি ব্যাগ দেওয়া হয়েছে, যেটার মধ্যে আমাদের মেকআপেরই জিনিসপত্র, কাজের জিনিসপত্র রয়েছিল। আর এই দুই সঙ্গী যারা সারাক্ষণ হচ্ছে গিয়ে ফটো তুলছিল। তো যাই হোক, আমিও ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, এখন সার্টিফিকেট দিচ্ছে। আর এই যে হাতে আমরা সার্টিফিকেটগুলো পেয়েও গিয়েছি, এইটার জন্যই অপেক্ষা করছিলাম। এখন আমরা যাব বাড়ি। আর ওরা বাসে করে যাবে, আমি হাজব্যান্ডের সাথে যাব। আজকে একটু সিটি সেন্টারে শপিং মলে যাব, ওখানে আগের দিন ভেবেছিলাম যাব, কিন্তু বৃষ্টির জন্য যেতে পারিনি। তাই আজকে ভাবলাম যে যাব। তো চলো ওখানে যাব, কয়েকটা ড্রেস ট্রেস কেনাকাটা করব। আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু জানিও অবশ্যই কমেন্টস করে। তো চলো এখন তো যাচ্ছি সিটি সেন্টারে। প্রথমে বড়মশাই খুব রাগিয়ে দিয়েছিল, বলেছিল যাব না। আর আমি সত্যি কথা বলতে রাস্তাটা চিনতেই পারিনি। না না করেও বলছিল নিয়ে যাবে না, নিয়ে যাবে না। তারপরে দেখলাম ওখানে গিয়ে একেবারে বাইকটা থামিয়েছে। তো যাই হোক, অনেক খুশি হয়ে আমি ৩-৪টা ড্রেসও নিয়ে নিয়েছি। অনেকটা সময় ঘোরাফেরা করেছি, টুকটাক খেয়েওছি। বেশি কিছু খাইনি, কারণ ওখানে অনেকটা দেরিতে লাঞ্চ করেছিলাম। তো যে কটা ড্রেস নিয়েছি পরে কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করে দিও। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।